मेरे साथ। দুই দেশে দুই বাদশা, শাহরুখ খান এবং শাকিব খান। এই দুই বাদশা পুরস্কার পায়। শাহরুখ খান পাইছে 33 বছরে এই প্রথমবার। আর বাংলাদেশের শাকিব খানের লাস্ট 9 বছর পর পুরস্কার দিয়েছে এবার মেরিল প্রথম আলো। ভাবুন, বাংলাদেশে এবং ওপার বাংলার যারা আছে, ওখানে জাজ আছে বা জুরি বোর্ডে আছে, তাগো মাথায় কতটা গোবর আছে। গোবর থাকলে এগুলারে ওখানে জুরি বোর্ডে ব্যবহার করা হয়। এই সমস্ত আবর্জনা যতদিন জুরি বোর্ডে থাকবে ততদিন এই জুরি বোর্ডে ভালো কিছু হবে না। শাহরুখ খানের মতন অভিনেতা, তার 33 বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া লাগে, তাহলে বোঝেন। আর বাংলাদেশের শাকিব খান, এই দুইটা অবাগা কিং খান, দুই দেশের অবাগা কিং খান। আমাদের দেশে পাশে পাশে পিছু পিছু দিয়ে টাকা পয়সা দিয়ে যে পুরস্কার আনে, সেগুলো এখন যে প্রমাণিত, সেটা বলিউড বাদশার বেলায় আর আমাদের শাকিব খান ভাইজান, আমাদের মেগাস্টার ভাইজান শাকিব খান, এই দুইটা বিষয় আমরা অনুভব করতে পারছি যে এগো জুরি বোর্ডে কেন নেয়, এগো জুরি বোর্ডে কেন নেয়। এগো খালি টাকা পয়সা দিয়ে এগো নেয়, আবার টাকা দেয়, ওই ফোন দিয়ে বলিয়ে দেয় জুরি বোর্ডে এই ছবি দেখবো অমুককে, আমার এই ছবিটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ব্যবস্থা দিয়ে দাও, তোমার 50টা দিলাম, তোমার 100 দিলাম, তোমার 25টা দিলাম, তোমার 150 দিলাম। এই সে গাজাকুড়ি জুরি বোর্ড। দুই দেশে দুই গাজাকুড়ি জুরি বোর্ড। এরা শাকিব খান এবং শাহরুখ খান এই দুইজনারে এখন তোর জাতীয় চলচ্চিত্র পুরস্কার যতটা প্রাপ্য সেইটা এখন তোর দেয় নাই। এইটা সত্যি সত্যি তীব্র নিন্দা জানাই দুই দেশের জুরি বোর্ডের, গাজাকুড়ি জুরি বোর্ড। এটা সত্যি সত্যি এরা যতদিন থাকবে দুই দেশেই ভালো ভালো অভিনেতা, সালমান খানের মনে হয় এখন তো দেয় নাই, সেটা আপনারা কমেন্টে জানান। শাকিব খান লাশ শিকারির পর এই এসে পাইল 9 বছর পর পাইল শাকিব খান। 17 সালে শাকিব খান পেয়েছে সত্তা ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 8 বছর আগে সত্তা ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে, সেটা আবার জয়েন্ট ভেঞ্চার দিয়েছে। আবার এই ছবির সাথে আরেকজন জয়েন্ট ভেঞ্চার ছিল, কেডা নামটা আসলে মনে আসলেই বলবো। সে হচ্ছে দিয়া এই ছবিটা। আর শাকিব খান তো বলেই দিয়েছে যে পুরস্কার যদি দিতে হয় একজনের দাও, ওকলাতি করে দুইজনের দেওয়া লাগবে না। এইটা হচ্ছে মূল কথা, যে প্রাপ্য সে দাও, কিন্তু প্রাপ্যকে ডাক ঘোরান ডিম। সিএমের মতন অভিনেতা বিশ্ব সুন্দরিত হবে সেইটাই দেয়। শাকিব খানের মতন বীরের যে অভিনয় করছে, বীরের যে গল্প, সেখানে ওই মেরিল প্রথম আলো বা জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখানে পাওয়া কোনোভাবেই যাইবে না। এই হচ্ছে বাংলাদেশে এবং ইন্ডিয়া, এই দুইটা গাজাকুড়ি জুরি বোর্ড। শাহরুখ খান এবং শাকিব খানের সাথে অন্যায়, দুই দেশে গাজাকুড়ি জুরি বোর্ড। এটা হচ্ছে আজকের টাইটেল দেবো। এটা দুই দেশে গাজাকুড়ি জুরি বোর্ড, শাহরুখ খান এবং শাকিবের সাথে অন্যায়, এরকমই টাইটেল হবে সত্যি। আর আমাদের বাংলাদেশে দেখেন, এই যে তুফানে পাইছে না, তুফানের পর আগামী বছর পুরস্কার পাইবে না। এটা ধরে রাখেন যে শাকিব খান আগামী বছর পুরস্কার পাইবে না, সেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার হোক, মেরিল প্রথম আলো, কোনোভাবে দেবে না। এবার দেশে কেন সেটা আপনারা জানেন, এবার মেরিল প্রথম আলো যায় কেন সেটাও আপনারা জানেন। সব কিছু আপনার উপর ছেড়ে দিলাম, আপনারাই কমেন্ট জানাবেন। এই অবস্থা শাহরুখ খান যেটা করছে, শাহরুখ খান এইরকম তারে অফার দিচ্ছে কিনা, তুমি এইরকম টাকা দাও বা এইরকম ই করো, তাহলে তোমাদের এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবো। ভাই 33 বছর, ভাবুন 33 বছর কি হয় মানুষ, 33 বছর জীবন থেকে অর্ধেক চলে যায়, সেইখানে 33 বছর পর শাহরুখ খানের মতন অভিনেতা এগো জুরি বোর্ডে জাগতেছে, তাকে চক্ষু মুখ্য ঠিক আছে, চক্ষু লজ্জাও নাই, এগো কি চক্ষুর লজ্জাও নাই। হ্যাঁ, জওয়ান ছবিতে শাহরুখ খান পেয়েছে সেই 33 পর জওয়ান ছবিতে ফাইনালি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে। এর আগে টুকটাক পুরস্কার পাইছে, কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার একটা স্বীকৃতি। মিঠুন যেরকম 1976 সালে মেঘালয়ের জন্য পাইছে, তার লাস্টে 3টা না 4টা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে মিঠুন চক্রবর্তী। শাকিব খান 4বার পাইছে। তারপর থেকে 2017 পর থেকে শাকিব খানের সাথে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র দুই বাদশার সাথে ষড়যন্ত্র জুরি বোর্ডটা ঠিক করতে হবে। জুরি বোর্ড যতদিন ঠিক নাইবে ততদিন, জুরি বোর্ডের নাম কারা কারা আছে সেটা আপনারা জানেন, আমরা আর কি বলবো সেটা আপনারা জানেন। মেনিসে আর ভালো লাগতেছে না এই জুরি বোর্ড নিয়ে কথা বলতে, আর ভালো লাগছে না। আপনারা কমেন্টে জানান শাকিব খান এবং শাহরুখ খানের সাথে অন্যায় দুই দেশের জুরি বোর্ডে 33 বছর পর, আর এসে এই 8-9 বছর পর শাকিব খান পেয়েছে পুরস্কার। এই গাজাকুড়ি সিদ্ধান্ত
যতদিন থাকবে ততদিন বাংলা চলচ্চিত্র আগাবে না। এই যে মেগা স্টার নিয়ে চুলকানি ওঠে, এরা এই মেগা স্টার নিয়ে চুলকানি ওঠুক, কিন্তু শাকিব খান ও শাহরুখ খান এরা প্রমাণ করছে শাহরুখ খান গ্লোবাল মেগাস্টার, সবাই চেনে শাহরুখ খান অন্যরকম। শাকিব খান এখন বাংলা ভাষাভাষী মানুষের কাছে সে গ্লোবালি আলোচনায় আসছে, তুঙ্গে। এটা হচ্ছে সত্যি কথা। আমরা অনেক কথা বলতে চাইতাম কিন্তু বলবো না, সবাই গাঁথাকড়ি জাজদের আর জুরি বোর্ডে যারা আছে এগো চক্ষু লজ্জা নাই, টাকা পাইলে 150 টাকার বিনিময়ে পুরস্কার বিক্রি করে দেয়।